দেবতাকে নিবেদন না করে যে গ্রহণ করবে, সবাই গীতা পড়ে, সবাই জানে, শ্লোকটা আস্বাদন করে, কিন্তু রিয়েলাইজেশন, অনুভব নেই, উপলব্ধি নেই। আমার বাসায় গীতার ক্লাস নেই, ছোট ছোট বাচ্চাদের যখন আমি এই শ্লোকটা পড়াইলাম, মুখস্থ করে দিয়েছি সবাইকে, পরের দিন ওদের গৃহ থেকে উত্তম উত্তম বস্তু আমার গৃহিণী উপস্থিত করেছেন, যে প্রভু বলেছেন যে ভগবত প্রদত্ত বস্তু, অর্থাৎ এই জগতে কোনো বস্তু আমি নিয়ে আসি নাই, যাহা আমি এই জগতে উৎপাদন করেছি, উৎকৃষ্ট বস্তুটা আগে ভগবত সেবায় লাগানো উচিত। ভগবত বস্তু ভগবানকে না দিয়ে যে গ্রহণ করে সে চোর। ছোট ছোট বাচ্চাগুলো অনুভবী উপলব্ধি করতে পেরেছেন, আর তারা সঙ্গে সঙ্গে নানান দ্রব্য নিয়ে হরি মন্দিরে এসে উপনীত হয়েছেন। যজ্ঞ শিষ্টাসীন শান্তমুচ্ছন্তে সর্বকিল্লিশৈ ভুঞ্জতি তঘং পাপা যে পচন্তি আত্মকারণা। যে নিজের জন্য রন্ধন করে, যে নিজের জন্য সবকিছু করে, বলছেন ভুঞ্জতি তঘং পাপা, সে প্রতি মুহূর্তে পাপই ভক্ষণ করে থাকে। আর কি করে? আজ এই যজ্ঞানুষ্ঠান, গোবিন্দ প্রীত্যার্থে সমস্ত অনুষ্ঠানগুলোই যজ্ঞ। আর যজ্ঞ অবশিষ্ট যে প্রসাদ, এটা ভোজন করলে কি হবে, এটা আস্বাদন করলে কি হবে? মুচ্ছন্তে সর্বকিল্লিশৈ, বলছেন এই সাধু সন্তগণ এই ভগবত উচ্ছিষ্ট ভোজন করে হৃদয়ে যত দোষ আছে অতি অনায়াসে সেটা দূরীভূত হয়ে যায় একমাত্র ভগবত উচ্ছিষ্ট প্রসাদ ভোজন করলে। আর ভগবত উচ্ছিষ্ট বিহীন অর্থাৎ প্রসাদবিহীন ভোজন করলে সেটা প্রতি গ্রাসে গ্রাসে পাপই ভক্ষণ করে। এটা গীতার বাণী, উপলব্ধি নেই। কত বিদগ্ধ জন রস অনুমান লাখিনা মিলিল এক। কত রস বিদগ্ধ জন রয়েছেন, কত আস্বাদন হচ্ছে। গীতার 700 শ্লোক মুখস্থ, ভাগবত 18,000 শ্লোক কণ্ঠস্থ, কত বেদ বেদান্ত উপনিষদ কণ্ঠস্থ, কিন্তু অনুভবী ব্যক্তির এই জগতে বড় অভাব। আমার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ তিনি বলেছিলেন, এই জগতে মানুষের অভাব নেই। আগে মানুষ কত দিনহীন জীবন যাপন করত, কিন্তু এখনকার মানুষের তেমন অভাব নেই। প্রত্যেক ঘরে লক্ষ কোটি টাকা বিরাজ করছেন, কোনো অভাব নেই। কিন্তু একটা জিনিসের অভাব এই জগতে রয়েছে, বলছেন হরি কথা শুনবার মতো লোকের অভাব এই জগতে। এই জগতে কেউ হরি কথা শুনতে আসে না, এই জগতে হরি কথা শুনবার মতো লোক কমে গেছে। এই জগতে এই একটা অভাব আমাদেরকে ধুকে ধুকে মারছে। তাই বলছি, পরম সাধক, পরম ঋষি প্রবর কর্দম ঋষি যে ভগবত কর্তৃক প্রদত্ত বস্তু ভগবানকে কি করে নিবেদন করা যায়, কি করে ভগবত সেবায় লাগানো যায়, তিনি প্রজা সৃষ্টি করবার জন্য আদিষ্ট হয়েছেন। কিন্তু প্রজা সৃষ্টি করতে গেলে সন্তান প্রয়োজন, সন্তান পেতে গেলে স্ত্রী প্রয়োজন। স্ত্রী পাবো কোথায়? আমি সাধক মানুষ, আমি সাধনা করে করে আমার শরীরটা ক্ষীণ হয়ে গিয়েছে, আমার রূপের ঐশ্বর্য মলিন হয়ে গিয়েছে, আমার কেশ রাজি জটাযুক্ত পিঙ্গল বর্ণ ধারণ করেছে, কণ্ঠটা শঙ্কের মতো আকার ধারণ করেছে, হাড়গুলা গুনে নেওয়া যায়। আমাকে কেউ মেয়ে দিবে? আমাকে কেউ কন্যা দিবে না। তখন কি করছেন? সাক্ষাৎ ভগবান এলেন। সাক্ষাৎ ভগবান এসে উপনীত হয়ে বলছেন, হে ঋষিবর, তুমি চিন্তা করছো কেন? আমি তোমার জন্য কন্যা ঠিক করে রেখেছি।
আমি তোমার জন্য কন্যা ঠিক করে রেখেছি। বলছি কেমন কন্যা? স্বয়ংভূব মনু, শতরূপা, অত্যন্ত গুণবতী, ধর্মশীলা, পরম বৈষ্ণবী দেবহূতি তোমাকে অতি তাড়াতাড়ি পতিরূপে বরণ করবে। আমি তোমার জন্য কন্যা ঠিক করে রেখেছি, তোমার বিন্দুমাত্র কন্যা অনুসন্ধান করবার প্রয়োজন নাই। আর ওই কন্যার সঙ্গেই তোমার বিবাহ হবে, আর ওই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এই জগতে তুমি তোমার পুত্রের দ্বারা সাংখ্য তত্ত্ব দর্শন জ্ঞান দান করবে, অর্থাৎ পুরুষ এবং প্রকৃতি তত্ত্ব। এটা কপিল দেব ভগবান মাতা দেবতীর গর্ভে আবির্ভূত হয়ে জগতে দান করেছিলেন। এদিকে কি হলো? কর্দম ঋষি বসে আছেন সরস্বতীর তীরে। কখন আসবে সেই মনোবংশতরূপা তার অত্যন্ত স্নেহশীলা কন্যা দেবতীকে নিয়ে? নারদ ঋষি এদিকে সংবাদ নিয়ে চলে গিয়েছেন স্বয়ংভূব মনুর নিকট, যে তুমি চিন্তা করো না, তোমার এই কন্যার উপযুক্ত একটা পতি অবশ্যই সে লাভ করতে পারবে। আর এই দেবহূতি কি করেছেন? এই কর্দম ঋষির গুণ, এই কর্দম ঋষির মাহাত্ম্য সূচক কথা শ্রবণ করে মনে মনে এই দেবহূতি কর্দম ঋষিকে পতিরূপে বরণ করে নিয়েছেন। রুক্মিণীকে ভগবানকে দেখেছিল, রুক্মিণীকে ভগবান কৃষ্ণকে দর্শন করেছিল। ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের ঐশ্বর্য শ্রবণ করে তিনি ভগবান কৃষ্ণকে প্রতিরূপে বরণ করে নিয়েছিলেন। বলছেন যে রমণী, যে কন্যা একবার মনে মনে কাউকে প্রতিরূপে কল্পনা করে দ্বিতীয় কোনো পুরুষকে সে জীবনে মরে যাবে তবু ভজনা করবে না, এমন তখনকার মেয়েদের এই ধর্মটা ছিল। মন যাকে একবার দিয়েছি, মন যার প্রতি একবার আবিষ্ট হয়েছে, আমি দ্বিতীয় কোনো পুরুষকে বরণ করব না। স্বয়ংভূব মনু এবং শতরূপা দেবহূতিকে নিয়ে কর্দম ঋষির শ্রী আশ্রমে এসে উপস্থিত। 3টা আসন দিয়েছেন বসতে। এটা ভালো করে শুনতে হবে। আমাদের যে মায়েরা বোনেরা রয়েছে, যে আসলে পতিব্রতা ধর্মটা কত বড় মহান। 3টা আসন দিয়েছেন বসতে কর্দম ঋষি। কার জন্য? শতরূপা, মনু আর দেবহূতির জন্য 3টা আসন দিয়েছেন। এখন শতরূপা এবং মনু 2টা আসনে বসে পড়লেন, কিন্তু দেবহূতি আসনে বসছে না। এক্সাম চলছে, পরীক্ষা নিচ্ছেন কর্দম ঋষি। আমি যে কন্যাকে বিবাহ করব তাকে একটু পরীক্ষা না করে কি করে আমি তাকে গ্রহণ করি? 3টা আসন দিয়েছেন, 2টা আসনে বসে পড়েছেন পিতামাতা। কিন্তু দেবহূতি চিন্তা করছেন, আমি তো মনে মনে এই কর্দম ঋষিকে প্রতিরূপে বরণ করেছি, তার প্রদত্ত আসনে বসলে হয়তো তার অবজ্ঞা হবে, আর যদি না বসি তাহলে অসম্মান করা হবে। তখন কি করলেন? ওই দেবহূতি বাম হাতটা আসনে স্পর্শ করে আসনের পাশেই সুন্দর করে বসে পড়লেন। কিন্তু স্বামী প্রদত্ত আসনে তিনি বসলেন না, কারণ আমি স্ত্রী, আমি পতিব্রতা রমণী, স্বামীর সেবা করা আমার একান্ত কর্তব্য। ভাগবত বললেন, ভগবান কৃষ্ণের চরণে যখন ব্রজ গোপীগণ ছুটে গেলেন, তখন কৃষ্ণ বললেন, তোমরা এখানে এই গভীর রজনী, আমি একা পুরুষ, তোমরা রমণী কেন এসেছো? ফিরে যাও, তোমাদের পতিদের সেবা করো। কি জন্য এসেছো? একটা ধর্ম পালন করতে। তোমরা এই জগতের নানান ধর্মকে বর্জন করে এলে, যাও, চলে যাও। বলছেন প্রত্যেকে গিয়ে, প্রত্যেকের গৃহে গিয়ে প্রত্যেকের পতি সেবা করো, কারণ পতি যদি সামান্য দোষ দুষ্টও হয় তাকে কখনো পরিত্যাগ করতে নাই। একটা পতিব্রতা রমণীর ধর্ম পতির গৃহটাকে সুসজ্জিত করে রাখা, একটা পতিব্রতা রমণীর ধর্ম পতির যে আত্মীয় স্বজনগুলা রয়েছে তাদেরকে প্রতিপালন করা।
এটা পতিব্রত রমণীর ধর্ম। কর্দম ঋষি পরীক্ষা করলেন, আমি দেবহূতিকে আমার স্ত্রী রূপে বরণ করব, কিন্তু প্রথম পরীক্ষায় দেবহূতি উইনার হয়ে গেল। প্রথম পরীক্ষায় উইনার হয়ে গেল, জয়ী হয়ে গেলেন। যে না স্বামীর প্রতি যে তার ভক্তি কর্দম ঋষিকে অভিভূত করেছেন, তখন কর্দম ঋষি দেবতীকে গ্রহণ করলেন। স্বয়ম্ভব মন এবং শতরূপা দেবতীকে কর্দম ঋষির করে অর্পণ করে দিলেন। হরে কৃষ্ণ। কথা বলবেন না, জোরছে বলুন হরে কৃষ্ণ। জয় রাধে। প্রেমছে বলুন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আরো জোরে বলুন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা ছাড়বো, কিন্তু শেষ না করে ছাড়ছি না, একটু অপেক্ষা করতে হবে। পহেলা বৈশাখ, বৈশাখের মাহাত্ম্য আপনারা কেন এখানে বসছেন অবশ্যই শুনতে হবে। এবং আপনাদের এই গৃহে আমি কিন্তু দেখছি না তুলসী দেবীতে জল সেচন করবার কোনো ঘটটট লাগান নাই, তো লাগিয়ে দিয়ে যাবো আমরা, সমস্যা নেই। হরি বল, সবাইকে লাগাইতে হবে এই গ্রামে। প্রেম সে আমরা এই সেবাটা করবই। বলুন রাধে রাধে। রাধে আরো রাধে। বলুন রাধে রাধে। রাধে রাধে। জোরছে বলুন রাধে রাধে। কি করলেন এই কর্দম ঋষি? আজ দেবতীকে গ্রহণ করলেন। যখন দেবতীকে গ্রহণ করেছেন, স্বয়ম্ভব মনু কন্যাকে অর্পণ করে যখন ফিরে যাচ্ছেন, তখন কাঁদতে কাঁদতে বলছেন, হে ঋষি প্রবর, আপনার করে আমার কন্যাকে সমর্পণ করলাম। আপনি কৃপা করে আমার কন্যার সাধন ভক্তি যাহাতে অটুট থাকে, আপনি কৃপা করে সেটা দেখভাল করবেন। আপনার মহিমা শ্রবণ করে সে আপনাকে আত্মনিয়োগ করেছেন। কর্দম ঋষি বললেন, হে স্বয়ম্ভব মনু পিতৃদেব, আমি আপনার কন্যাকে গ্রহণ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? যে আপনার কন্যাকে গ্রহণ করবার পর সন্তান উৎপাদন পর্যন্ত আমি সংসারে থাকব। যখন সন্তান উৎপাদন হয়ে যাবে, তখন কিন্তু এই আশ্রম পরিত্যাগ করে আমি প্রব্রজ্যা অবলম্বন করব, বনে গিয়ে পরমানন্দে গৌর গোবিন্দের আরাধনা করব। আপনার কন্যাকে কিন্তু একা একা থাকতে হবে। আপনি কি প্রস্তুত আছেন? এমন বার্তা শ্রবণ করে কোন পিতা তার কন্যাকে এমন একটা সাধুর হাতে অর্পণ করবে? জি না, সন্তান উৎপাদন হলে সে সংসার ছেড়ে চলে যাবে। আমার কন্যাকে দেখবে কি? আমার কন্যার ভরণ পোষণ করবে কি? সে বাঁচবে কেমন করে? আহার করবে কেমন করে? তখন কর্দম ঋষির এই বার্তা শ্রবণ করে স্বয়ম্ভব মনু এবং শতরূপা এক বাক্যে স্বীকার করে নিলেন যে এই কর্দম ঋষি অবশ্যই তার মন অভীষ্ট পূরণ করবেই, আর এই দেবতী তার এই ধর্ম কাজে অবশ্যই সহায়তা করবেই। বিবাহ হওয়ার পর 1 বছর এই দেবতীর সঙ্গে কথা বলেনি। 1 বছর কথা নাই। বলছেন কথা নয় তো চলছে কেমন করে? প্রতিদিন ভগবানের সেবার জন্য বন থেকে পুষ্প ফলমূল আহরণ করে এনে স্বামীকে অর্পণ করে, স্পর্শ পর্যন্ত করে নাই। 1 বছর যখন অতিক্রান্ত হয়ে গেল, তখন কর্দম ঋষি দেবতীকে ডেকে বলছেন, দেবতী, তুমি সত্য করে বলো, তোমার মনে কি কোনো দুঃখ, কোনো কষ্ট আছে? আমি তোমাকে দিয়েছি 1 বছর, আমি তোমার সঙ্গে কথা বলি নাই, 1 বছর তোমাকে সম্বোধন করি নাই, সম্ভাষণ জানাই নাই, তোমাকে স্পর্শ পর্যন্ত করি নাই, কিন্তু তুমি তো আমার আশ্রম পরিত্যাগ করে একটা বিন্দু পা অন্যত্র দাও নাই। তুমি 2য় পরীক্ষায় পাশ করে গেছো দেবতী। আমি তো জীবনে চেয়েছিলাম এমন একটা কন্যাকে নিজের স্ত্রী রূপে বরণ করে নিতে, যে আমি সাধক, আমার সাধনটা টিকবে কেমন করে,
আমি ভজন করব, কিন্তু ভজনের সহায়তাকারী একজন ব্যক্তি আমার প্রয়োজন। আমি যেখানে সুখে দুঃখে থাকি, আমি জানি হে দেবতী, তুমি একমাত্র পারবে আমার ভজনটাকে আরো ক্রমোন্নতি ঘটানোর জন্য। তুমি আমার একমাত্র সহধর্মিনী। আমি তোমাকে পরীক্ষা করে নিলাম যে এই জাগতিক যে কন্যাগণ 1 বছর বিবাহের নবপরিণীতা স্ত্রীর সঙ্গে যদি কথা না বলে, বলছেন মুহূর্ত কালের ভিতরে সে ওই সংসার ছেড়ে চলে যাবে পিত্রালয়ে, কিন্তু তুমি বিন্দুমাত্র আমার প্রদত্ত কষ্ট শুধু নীরবে সহ্য করেছ, কিন্তু আমার গৃহ পরিত্যাগ করনি। তুমি আমার একমাত্র সহধর্মিনী। ব্যাস, দুইজনের ভিতরে কথোপকথন চলছে। কি দেবতী বলছেন, এই মহাত্মন, আপনি তো বলেছিলেন সন্তান উৎপাদন পর্যন্ত সংসারে থাকবেন, সন্তান কই? আমাকে সন্তান দিন। সন্তান জীবনের সর্বসুখ অর্পণ করতে পারবে, আপনি আমাকে সন্তান অর্পণ করুন। তখন এই কর্দম ঋষি জানে ভালো করে দেবতী যে তিনি যোগ মায়া শক্তি সাধন করেছেন, মায়া শক্তির প্রবল শক্তি তানার ভিতর পূর্ণরূপে বিদ্যমান। যোগ সাধন করতে করতে তিনি সব কিছুকে আয়ত্ত করে ফেলেছেন। সঙ্গে সঙ্গে কর্দম ঋষি কি করলেন? একটা বিমান সৃষ্টি করলেন, একটা বিমান সৃষ্টি করে দিয়েছেন। আর যখন বিমান সৃষ্টি করে দিয়েছেন, ওই বিমানে চতুর্দিকে সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে। কর্দম ঋষি দেবতীকে বলল, সামনে বিন্দু সরোবর, যাও তুমি ওই সরোবর থেকে স্নান করে এসো। যখন ওই সরোবরে গিয়েছেন, তখন ওই সরোবরে স্নান করবার আগে বলছেন দেবতীর শরীরটা কিন্তু কৃশ হয়ে গিয়েছেন, ক্ষীণ হয়ে গিয়েছেন। তার মলিন চেহারা, বস্ত্রগুলো অত্যন্ত মলিন ছেঁড়া। যেই ডুব দিয়েছেন, তখন দেখেন সেখানে হাজার হাজার কন্যাগণ, যুবতী কন্যাগণ তানার জন্য অপেক্ষা করছেন কৃতাঞ্জলি পুটে। বলছেন, হে দেবতী, আমরা আপনার দাসী, বলুন আপনার কি সেবা করতে পারি। যখন এমন করে কল্পনা করছেন, তখন দেবতী মনে মনে স্বামীকে চিন্তা করছেন, এমন সময় যদি আমি স্বামীকে কাছে পেতাম। সঙ্গে সঙ্গে কি করলেন? ওই যে সুন্দর রথটা জলের ভিতরে ছিল, ওটা কি হলো? কর্দম ঋষির আশ্রমে উপনীত হয়ে গেল। কর্দম ঋষি উপনীত হয়ে গেল। আর ওই বিমানে চড়ে কর্দম ঋষি, দেবতী, স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিলোক, পাহাড়, পর্বত সর্বত্র ভ্রমণ করতে লাগলেন, বিহার করতে লাগলেন, আনন্দ উৎপাদন করতে লাগলেন এই দেবতীকে। আর আনন্দ উৎপাদন করে তিনি কি করলেন? আশ্রমে ফিরে এলেন। দেবতীর গর্ভে 9টি কন্যা উৎপাদন হলো। 9টি কন্যা। বলছেন, এটা কি করে সম্ভব? তিনি যখন কামনা করলেন, তিনি যখন প্রার্থনা করলেন যে আমাকে সন্তান অর্পণ করুন, তখন ওই কর্দম ঋষি নিজের দেহটাকে 9টা ভাগে ভাগ করে দিলেন। যখন 9টা ভাগে ভাগ করে দিয়েছেন, তখন 9টা দেহে তিনি কি করেছেন? চিন্তা করেছেন, বীর্য আদান করেছেন দেবতীর শ্রীগর্ভে। যখন দেবতীর শ্রীগর্ভে এই 9টি সন্তান আদান করেছেন, সঙ্গে সঙ্গে কি হলো? তার গর্ভ সঞ্চার হয়ে গেল। 9টি কন্যা উৎপাদন হলেন। 9টি কন্যা 9 জন ঋষিকে অর্পণ করে দিলেন। আর এই 9 জন ঋষি প্রত্যেকের গর্ভে স্বয়ং ভগবান আবির্ভূত হয়ে গেলেন। বলছেন, এই জগতে সব থেকে কঠিন কাজ হচ্ছে যে কন্যা অর্পণ করা, দান করা, কিন্তু সৎ পাত্রে দান করাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ কর্তব্য। আজ বললেন দেবতী পরম কল্যাণিয়া। এটা কার গুণে হলো? কার গুণে হলো? বলছেন, কন্যারা সর্বক্ষণ
প্রায়শ দেখা যায় মায়ের গুণটাকে নেয়, আর পুত্রেরা প্রায়শ দেখা যায় পিতার গুণটাকে নেয়। কিন্তু এই দেবতী নিয়েছিলেন মায়ের গুণ। কালিদাস পণ্ডিত অনেক লোকজন নিয়ে নদী পার হচ্ছেন নৌকায়। তা একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন, এই মহাত্মন, আপনি কৃপা করে বলুন তো, আমি একটা জমি কিনবো, কেমন জমি কেনা যায়? আমি একটা হালের বলদ কিনবো, কেমন বলদ কিনবো? আমি আমার ছেলেকে বিবাহ দিব, কেমন কন্যা প্রয়োজন? কালিদাস পণ্ডিত এক কথায় উত্তর দিচ্ছেন, বেশি কথা বলার মানুষ নয়, এক কথায় বলছেন, যার ধার উঁচু মাজা নিচু ঘন ফেলে পা, যার মা ভালো তার সা ভালো, বারে বেটা বা। কত সুন্দর অ্যান্সারটা দিয়ে দিলেন। বলছেন যার ধার উঁচু মাজা নিচু ঘন ফেলে পা। আচ্ছা, যে জমির দুধার উঁচু, মাজাটা একটু সামান্য নিচু আছে, ওখানে জলটাল ভালো থাকবে, ধরবে, উর্বরতা কমপ্লিট থাকবে। আর যে বলদ হাল চাষ করবেন, যে বলদটা ঘন ঘন পা ফেলে, বলছেন চাষটা কমপ্লিট হবে, ভালো ভালো সুন্দর চাষ হবে। আর বলছেন যার মা ভালো তার সা ভালো, বার বেটা বাহ। এটা কালিদাস পণ্ডিত সুন্দর করে বুঝিয়ে দিলেন এক কথায়, যে এই জগতে আমার মাই সর্বশ্রেষ্ঠ, আমার মাই উত্তম। একটা কথা বলি, এই জগৎ জীব আমরা ভগবত আরাধনা কেন করি না? বলছেন মায়ের কারণে। আমার প্রভু বললেন যে কেন কেন আমরা এই সনাতন ধর্মটাকে, সনাতন ধর্মের যে আধার, আজ অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, তাকে কেন ভজনা করব না? কেন মানুষ আকৃষ্ট হচ্ছে না? বলছেন মা দায়ী নয় কি? আমরা যারা প্রণাম করছে না, যারা আরাধনা করছে না, এই ধর্মটাকে যাজন করছে না, তাদের কোনো দোষ নেই। শাস্ত্র বললেন একমাত্র জননী এর দায়ী। কেন? পিতা অহোমস্য জগৎমাতা ধাতা পিতামহ বেদং পবিত্রং ওঙ্কারো ঋক্সাম যজুরেব চ গতির্ভদ্র প্রভু সাক্ষী নিবাস শরণং সুরিত প্রভাব প্রলয় স্থানং নিধানং বীজমবজয়ম। পিতাকে অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু আমরা পিতাকে চিনি? আমাদের দয়ানন্দ বান মহারাজ এই আপনাদের এলাকায় সামনাগর দিকে পাঠা আসছিলেন, 7-8 হাজার ভক্ত। তো সবাইকে হাত তুলতে বললেন যে আপনারা কৃপা করে বলুন তো আপনাদের পিতা মাতা কি? 2 থেকে 3 জন হাত উঁচু করেছেন, আর কেউ হাত উঁচু করতে পারে না। তখন উনি একটু কড়া কথার মানুষ, একদম ডাইরেক্ট অ্যাকশন করেন।